নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আজ আলুর দাম কী চলছে? এদিকে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরের সভা থেকে ঘোষণা করেছেন যে আলু চাষি ভাইরা তাদের আলুর ক্ষতিপূরণ পাবেন যদি আলু নষ্ট হয়ে যায়। বিভিন্ন স্কিম রয়েছে, বিমা, সেই বিমা প্রকল্পের মধ্যে দিয়ে চাষি ভাইরা কিন্তু ক্ষতিপূরণ পাবেন, তার আশ্বাস দিয়েছেন। এমতো অবস্থায় উত্তরবঙ্গের কথা আসা যাক। উত্তরবঙ্গেও মুখ্যমন্ত্রী সভা থেকে ঘোষণা করেছিলেন যে আলু চাষি ভাইরা ক্ষতিপূরণ পাবেন যদি আলু নষ্ট হয়ে যায়। সেইভাবে কিন্তু তার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসনের তরফ থেকে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। সারা ভারতবর্ষ জুড়ে এবছর আলু চাষি ভাইরা আলু চাষ করে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আলুর দাম না থাকায় হাহাকার দেখা যাচ্ছে সর্বত্রই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু চাষি ভাইদের পাশে দাঁড়ালেও ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্তু বিদেশে আলু রপ্তানির ব্যাপারেও ভারত সরকার এখনও পর্যন্ত উদাসীন রয়েছেন। প্রতি বছর উত্তরপ্রদেশ থেকে বিদেশে বিভিন্ন জায়গায় আলু রপ্তানি শুরু হয়, কিন্তু এবছর কোনো প্রকার আলু রপ্তানি শুরু করেনি ভারত সরকার। তার ফলে ক্ষোভে পড়ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের চাষি ভাইরা বলছেন ভারত সরকার অতি দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আলু চাষি ভাইদের কথা মাথায় রেখে বিদেশে আলু রপ্তানি করা একান্তভাবে জরুরি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আলু চাষি ভাইদের পাশে দাঁড়ানোর কথা বললেও অন্য অন্য স্টেটের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার আলু চাষি ভাইদের কথা বলা হচ্ছে না। তাই আলু চাষি ভাইরা সর্বত্রই ক্ষোভে ফুঁসছেন। তারা বলছেন বিগত বছরগুলিতে যেভাবে আলুর যে দাম থাকে এবছর সর্বত্রই আলুর দাম তলানিতে। তাই রাজ্য সরকার পাশাপাশি কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন অন্য অন্য স্টেটের চাষি ভাইরা। তাই এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 220 টাকা থেকে 230 টাকা। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা। চন্দ্রকোনাতে হেমালিনী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 170 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। সোনামুখীতে আজ আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য 80 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 140 টাকা থেকে 150 টাকা পর্যন্ত। সোনামুখীতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। আজ হুগলির আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। আরামবাগে কলম্বো আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 125 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা থেকে 140 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা। ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। মেমারি এবং জামালপুরে চন্দ্রমুখী আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 340 টাকা। সাতগাছিয়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 190 টাকা থেকে 200 টাকা। বইচিতে আলুর দাম চলছে চন্দ্রমুখী মাঠে চাষি ভাইদের জন্য 250 টাকা থেকে 270 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 340 টাকা থেকে 350 টাকা। বইচিতে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা পর্যন্ত এক্সট্রা সুপার কোয়ালিটি। হুগলির পান্ডুয়া, যেখানে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড 190 টাকা থেকে 200 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া, যেখানে কে22 আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 240 টাকা থেকে 250 টাকা সুপার কোয়ালিটি। গড়বেতাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য
30 টাকা, পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 135 টাকা, রেডি আলুর দাম চলছে 200 টাকা। ক্ষীরপায়ে আজ আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 120 টাকা থেকে 130 টাকা, রেডি আলুর দাম চলছে 190 টাকা, সুপার কোয়ালিটি 70 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়, যেখানে কেবাইশ আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা পর্যন্ত, রেডি আলুর দাম লক্ষ্য করে আছে 190 টাকা। আজ আলুর দাম চলছে গোয়ালতোড়ের জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 100 টাকা থেকে 110 টাকা, রেডি আলুর দাম চলছে 170 টাকা, পয়েন্ট লোড। আজ পাঁশকুড়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 90 টাকা থেকে 100 টাকা, রেডি আলুর দাম চলছে 160 টাকা থেকে 165 টাকা। মুর্শিদাবাদ জেলার ডাকবাংলো, যেখানে জ্যোতি আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 110 টাকা থেকে 120 টাকা, রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 180 টাকা, পয়েন্ট লোড। ঝাঁকড়াতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 110 টাকা থেকে 120 টাকা পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের হিমঘরগুলি প্রায় 90 থেকে 95% মতো সর্বত্র কিন্তু লোডিং হয়ে গিয়েছে এবং কোনো কোনো স্থানে কিন্তু সম্পূর্ণ লোডিং হয়ে গিয়েছে। এ অবস্থায় মাঠে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে আলু পড়ে রয়েছে। আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তির দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। ধূপগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 220 টাকা, পয়েন্ট লোড রেডি। ধূপগুড়িতে জ্যোতি আলুর পাশাপাশি লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন রেডি 300 টাকা থেকে 325 টাকা পর্যন্ত। 403 আলু উত্তরবঙ্গে পাওয়া যায়, যার দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন রেডি 250 টাকা থেকে 270 টাকা পর্যন্ত। জলপাইগুড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 210 টাকা থেকে 230 টাকা, পয়েন্ট লোড রেডি হিসাবে। এছাড়াও জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম মাঠে চাষি ভাইরা পাচ্ছেন 310 টাকা থেকে 320 টাকা, পয়েন্ট লোড রেডি। উত্তর দিনাজপুরে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 210 টাকা, রেডি। এবং উত্তরবঙ্গের হিমঘরগুলিতে বন্ডের দাম লক্ষ্য করা যায় 60,000 টাকা থেকে 62,000 টাকা পর্যন্ত। মালদায় আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য রেডি 170 টাকা থেকে 180 টাকা, জ্যোতি আলুর দাম চলছে রেডি 270 টাকা থেকে 300 টাকা পর্যন্ত মালদার বিভিন্ন জায়গাতে। আলিপুরদুয়ারে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা, রেডি। এছাড়াও লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারে 300 টাকা থেকে 310 টাকা পর্যন্ত, রেডি। কোচবিহার জেলার পুন্ডিবাড়িতে আলুর দাম চলছে জ্যোতি মাঠে চাষি ভাইদের জন্য 200 টাকা থেকে 225 টাকা পর্যন্ত, পয়েন্ট লোড রেডির দাম। লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে রেডি 310 টাকা থেকে 320 টাকা পর্যন্ত। এই অবস্থায় উত্তরবঙ্গের আলুর দাম দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা ভালো রয়েছে এবং বৃষ্টিকে কেন্দ্র করে উত্তরবঙ্গের আলু কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি হয়েছে, বিশেষ করে জলপাইগুড়ি, ধূপগুড়ি সমস্ত বেল্টেই অনেকটাই আলুর ক্ষতি হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাতে আলু চাষি ভাইদেরা আলুর দাম পান, অর্থাৎ যে সমস্ত আলু ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির পূরণ যাতে পান, সেই দিকে বিমা প্রকল্প যে করা হয়েছে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গাতে ফর্ম নেওয়া হচ্ছে জমা সরকারি অফিসে। তাই চাষি ভাইরা অতি সত্বর যোগাযোগ করুন। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তুলে ধরলাম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।